বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো এবং একটি ভালো সময় কাটাচ্ছো। আজকের দিনের জন্য মেসেজ অফ দ্য ডেতে তোমাদের জন্য কি আসতে চলেছে চলো দেখে নিই। মেসেজ অফ দ্য ডেতে যতটুকুনি তোমাদের সাথে ম্যাচ করবে ততটুকুনি রাখবে, বাকিরা প্লিজ ছেড়ে দেবে। এটা সবার জন্য সবসময় সব রিডিং হয় না, ওকে? লাইক প্রেস করে অবশ্যই এনার্জি এক্সচেঞ্জ করবে। প্লিজ এটা মাইন্ড করবে না যে দেখেছি মানেই আমাদের সাথে হতে পারে। আর যেদিন যে সময় দেখছো সেদিনকের মেসেজ অফ দ্য ডের সাথে কানেকশন আর থাকতে পারে তোমাদের সাথে। আমি যখন রেডি থাকবো কার্ড শাফেলটা অবশ্যই দেখবে, প্লিজ স্কিপ করবে না, ওকে? কেননা এখানেই এনার্জি কালেক্ট হয়। লাইক প্রেস করে রাখলে এখানে এভাবেই এনার্জি কালেক্ট হবে। আর ট্যারো কার্ড রিডিং অলওয়েজ এনার্জি বেসিসে হয়, তো এনার্জি না এক্সচেঞ্জ করলে কখনোই রেজোনেট করা সম্ভব নয়, ওকে? মেল ফিমেল সেম জেন্ডার সবাই দেখতে পারো। থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমি যখন রেডি থাকবো আমি নিয়ে নেব, তোমরা চিন্তা করো না। তো থ্যাংক ইউ, থ্যাংক ইউ সো মাচ। আমাকে যারা দেখতে চলেছে, আমাকে যারা দেখছে তাদের এনার্জিতে কি আসতে চলেছে, আমাকে যারা দেখছে তাদের আজকের দিনের এনার্জি কি আছে। Thank you very much, thank you so much. তোমরা মাল্টিপল পার্সনের দ্বারা অ্যাট্রাক্ট ফিল করছো। তোমাদের লাইফে কোনো রকম স্টেবিলিটি এসেছে বা আসতে চলেছে খুব তাড়াতাড়ি সম্পর্কের দিক থেকে। তোমরা যারা সিঙ্গেল আছো তাদের পার্সপেক্টিভেও আমি বলছি। আর যারা কারোর সাথে কানেকশনে আছো তাদের রিলেশনশিপে একটা নেক্সট ধাপ বাড়তে চলেছে। যদি কোনো রকম বিশ্বাস ঝামেলা অশান্তির মধ্যে, মানে অবিশ্বাস ঝামেলা অশান্তির মধ্যে থেকে থাকো, সেই জায়গা থেকে আনএক্সপেক্টেড একটা স্টেবিলিটি আসছে। তোমরা গত কয়েকদিন ধরে অনলাইনে প্রচুর লোকের সাথে কানেকশনে ছিলে বা অনলাইনে অনেক কথোপকথন করেছো, অনেক কিছু বোঝার চেষ্টা করেছো, বাট কোথাও মিঙ্গেল হতে পারোনি। তোমরা তোমাদের সোলমেটের সাথে একমাত্র মিঙ্গেল হতে পারছো। এখানে সোলমেট কানেকশন দেখাচ্ছে, ঠিক আছে? তো সোলমেট তোমরা যাদের সাথে বর্তমানে কমিটেড আছো বা কোনো রকম হায়ার কমিটমেন্টে গিয়েছো, হতে পারে যে রুমার্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড, ডেটিং করা না, রুমার্স বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড সো কল্ড, এবং সোসাইটির লোকেরা, তোমার ফ্রেন্ড সার্কেলের লোকেরা জানে যে এই ব্যক্তিটি তোমার জীবনের হাজব্যান্ড বা ওয়াইফ বা রেজিস্ট্রি ম্যারেজ করা পার্টনার, লিভ ইন পার্টনার বা কোনো রকম হায়ার কমিটমেন্টের, ওকে? তো সেই জায়গাটা কিন্তু কোন রকম গন্ডগোল এসেছিল। সেটা আমি এখানে থার্ড পার্টি ফোর্থ পার্টি বলছি না, যে কোনো রকম তোমাদের মধ্যে মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের প্রবলেম ছিল, যেটা কিন্তু কাটতে চলেছে। মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আর তোমরা রীতিমতন কোনো জায়গা থেকে মুভ অন করে গিয়েছিলে। আকস্মাৎ কোনো একটা ঘটনা যেটা তোমাদেরকে নাড়িয়ে দিয়েছিল, আজকের দিনে সেই জিনিসটি নিয়ে একটা কোনো রকম মিউচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ে আসা হবে এবং দুজনে একটা কার্মিক জিনিসকে লুফল যারা এতদিন ধরে এবার এই সিনারিওর সাথে আরেকটা জুড়তে চাইছি। তোমরা যারা খুব ভালো সম্পর্কে আছো, তোমরা যারা খুব ভালো অবস্থাতে আছো, তোমাদের পার্টনারের সাথে কোনো রকম কোনো কিছু অসুবিধা নেই, তাদের জন্য আমি বলবো কোনো আকস্মাৎ কোনো ঘটনা ঘটবে যেটাতে তোমাদের পার্টনারশিপে কোনো বার্ডেন ক্রিয়েট হতে পারে। একই সাথে চারিদিক থেকে হয়তো হেলথ ইস্যু, ফ্যামিলি ইস্যু, টাকা পয়সা রিলেটেড কোনো ইস্যু তৈরি হলো, আশেপাশের লোকের দ্বারা কোনো ইস্যু তৈরি হলো, যে এক্সটার্নাল ইনফ্লুয়েন্সটা আমি দেখতে পাচ্ছি। আর কাজের জায়গা থেকে যারা দেখতে চাইছো, যারা পার্টনারশিপের কোনো রকম দেখতে চাইছো না, তাদেরকে বলবো কোনো আনএক্সপেক্টেড নিউজ আসবে যেটা কিন্তু বার্ডেন দিয়ে যাবে। নতুন কোলাবোরেশন, নতুন প্রজেক্ট, টাকা পয়সা, স্টেবিলিটি সবই আসবে, কিন্তু উইথ মানে এক্সট্রা এফেক্ট তোমাদের বডিতে যতটা বা তোমার দিনচর্যাতে যতটা এফেক্ট দাও যে লাইফস্টাইল লিড করবার জন্য, তার থেকে কিন্তু বেশি।
বেশি এফেক্ট দিতে হবে, প্রয়োজনের থেকেও বেশি। বিকজ একটা মানুষের জন্য না, দুজন মানুষের যেভাবে কাজ করতে হয় সেভাবে 24 ঘন্টায় তোমাদের কাজ করতে হতে পারে আজকের দিনের জন্য, আজকের দিনের এনার্জিতে। তোমাদের অফিস বা কোম্পানি বা বিজনেসে ভীষণ কাজের ওয়ার্ক প্রেশার বা ওয়ার্কলোড বাড়তে চলেছে। নতুন কিছু পেতে চেয়েছিলে যেখানে অনলাইন ইনভলভ আছে, অনলাইনে কোনো রকম ইমেল বা কোনো রকম সার্চিং বা কোনো রকম অ্যাপ্লাই এডুকেশন পারপাসে যদি করে থাকো, সেইগুলোর জন্য কিন্তু কোনো রকম সাকসেসফুল কিছু গুড নিউজ পেতে পারো, সেটা থেকে কোলাবোরেশন এবং কাজের প্রেশার। এবং যারা অলমোস্ট পুরোনো প্রজেক্ট নিয়ে কাজ করছো, পুরোনো অফিসে কাজ করছো, বা কোনো রকম আজকে দিনে পেপার সাবমিশন বা কোনো রকম কিছু থাকতে পারে যেটার লোড, ওয়ার্কলোড প্রচুর, বাট সাকসেসফুলি সেটাতে স্টেবল গ্রাউন্ডেড ফিল করতে পারবে। মানে কাজটাকে তোমরা পোস্টপোন করাবে না বা কাজটাকে প্রলং করবে না। একজনের থেকে বেশি দুজনের মতন যে কাজ করতে লাগে, সেই পোটেনশিয়াল তোমাদের মধ্যে গড়ে উঠবে এবং তোমরা করতে পারবে। অনলাইন অনেক দিন ধরে কোনো বিষয় সম্পর্কে, কোনো কাজের সম্পর্কে সার্চিং করছিলে, সেখানে কিন্তু কোনো আনএক্সপেক্টেড এক্সপেকটেশন রাখতে পারো, যে যেটা তুমি ভেবেছিলে হয়তো তোমার এই বয়সে বা এই টাকায় হবে না, কিন্তু এমন কোনো ইনফরমেশন পেতে চলেছো যে কম টাকায় বা কম টাইমের মধ্যে বা এই বয়সেও, এই বয়সসীমার মধ্যেও তোমরা করে উঠতে পারবে। ওকে, তো এঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো। গাইডেন্স যারা লাভ সিচুয়েশনে আছো, যারা কেরিয়ার নিয়ে, এডুকেশন পারপাসে বলবো, এডুকেশন পারপাসে বাইরে কোনো দূরযাত্রা যেও না, আজকে দিনের জন্য ভালো হবে না। ওকে, একটু পোস্টপোন করে যাও। ওকে, এডুকেশন পারপাসে আমি বলবো একটু পোস্টপোন করে যাও। যতক্ষণ ভালো না থাকবে শারীরিক অগ্নি, যারা শারীরিক কন্ডিশনের অবস্থা খারাপ রয়েছে তাদেরকে বলবো আগুন থেকে, ইলেকট্রিকের জিনিসপত্র থেকে এবং তাড়াহুড়ো কোনো উঁচু জায়গা থেকে নিচে নামা, চেয়ার থেকে নিচে নামাটাকেও উঁচু থেকে নিচে নামাই। তো চেয়ারে উঠে কোনো কাজ করছো, সেই জায়গায় কিন্তু কোনো প্রবলেম হতে পারে। বাড়ির কোনো ফ্যামিলি মেম্বারদের সাথে কোনো রকম গণ্ডগোল অশান্তি হতে পারে, যার ফলে কিন্তু কোনো রকম অ্যাক্সিডেন্টাল ঘটনা ঘটে যেতে পারে। ইলেকট্রিকের জায়গা থেকে দূরে, যদি তোমাদের এরিয়াতে বৃষ্টি হয়ে থাকে সেখানে একটুখানি আগুন এবং আশেপাশের এরিয়াতে ইলেকট্রিকের তার, এগুলো কিন্তু সাবধানে চলাচল করবে। এঞ্জেল গাইডেন্স নিয়ে নেবো অপরচুনিটি, বলেছিলাম অপরচুনিটি আসতে চলেছে। কম্প্রোমাইজ, কিছু কম্প্রোমাইজ, ইয়েস। মানে একজন মানুষের যতটা কাজ করার ক্ষমতা আছে তার থেকে বেশি সিচুয়েশন উইল ইমপ্রুভ উইদিন দ্য নেক্সট ফিউ উইকস। এঞ্জেল গাইডেন্স আমি 3 রকমের কেন নিয়েছি, বিকজ সবার সাথে সবটা ম্যাচ নাও করতে পারে। আমাকে যারা দেখছো তাদের সাথে কোনো দুটো বা কোনো তিনটেও ম্যাচ করতে পারে বা কোনো একটাও ম্যাচ করতে পারে। কম্প্রোমাইজ হতে পারে, দ্য সিচুয়েশন উইল ইমপ্রুভ হতে পারে, বা অপরচুনিটি হতে পারে, বা তিনটেই হতে পারে। তো সেক্ষেত্রে তোমাদের সাথে যতটুকুনি ম্যাচ করবে ততটুকুনি রাখবে। তো যদি খুব ওয়ার্কলোড বেড়ে থাকে তো খুব তাড়াতাড়ি এই ওয়ার্কলোডটা কমতে চলেছে। এখানে কিছু কম্প্রোমাইজের দরকার হতে পারে। ওয়ার্ক এথিক্সের জায়গা থেকে বা ভালোবাসার জায়গা থেকে কিছু প্রবলেমেটিক মনে হতে পারে যে আমাদের কোম্পানিতে বা আমাদের বিজনেসে এই ধরনের ওয়ার্ক এথিক্সে কাজ করা হয় না বা ওয়ার্ক প্রেশার দেওয়া হয় না। সেখানে কিন্তু একটু কম্প্রোমাইজ করতে হবে, তবেই কিন্তু নতুন অফার অপরচুনিটি আসতে চলেছে। যারা এডুকেশন পারপাসে দেখছো তাদেরকে আমি বলবো, এডুকেশন পারপাসে কিন্তু খুব একটা মানে নিজের মন মতন হবে না। অন্য লোক কোনো অপরচুনিটিকে গ্র্যাব করবার জন্য নিজের কোনো রকম আম ইচ্ছে অনিচ্ছাকে কম্প্রোমাইজ করতে হতে পারে। খুব তাড়াতাড়ি এই বিষয়ে গুড নিউজ আসতে পারে। ওকে, সিচুয়েশন উইল ইমপ্রুভ। অপেক্ষা করো, একটু ধৈর্য ধরে যাও। এখানে কিন্তু ধীরে, 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 ধীরে ইমপ্রুভ আমি দেখতে পাচ্ছি। তো আজকের এই ছিল রিডিং। তোমাদের যার যতটুকুনি ভালো লেগেছে প্লিজ কমেন্ট সেকশনে জানাবে। থ্যাংক ইউ ইউনিভার্স কথাটা জানাবে। কারণ না কোনো রকম ট্যারো রিডাররাই ট্যারো রিডিং করতে পারে না যদি কিনা ইউনিভার্স না চায়। তো ইউনিভার্সকে অবশ্যই থ্যাংক ইউ জানাবে। ওকে, চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। বাই।